Hello student, welcome to my YouTube channel that is Kota in Kolkata। তো আজ হবে আচ্ছা আমরা অর্গানিকের কালকে দেখেছি লেকচারগুলোতে আমরা অর্গানিক প্র্যাকটিক্যালটা দেখেছি। হ্যাঁ, আজকে আবার বলেছি অল্টারনেটিভ ডেতে একদিন প্র্যাকটিক্যাল আসবে, একদিন রেট্রো হবে। তো আজকে হবে এই রেট্রো সিনথেসিস। হ্যাঁ, স্পেশালি তুমি রেট্রো সিনথেসিস বা অর্গানিক সিনথেসিস। তো অর্গানিক সিনথেসিসে আজকে লেকচার হবে। আর লেকচার নাম্বার 43, ঠিক আছে। এবার কারা এই লেকচারটা ফলো করবে? আচ্ছা, যারা এইচএসএ ফোর্থ সেমিস্টার দেবে তারা এখন দেখে, যারা ফোর্থ সেমে আছে, হ্যাঁ যারা ফোর্থ সেমে আছে তাদেরকে আমি রেকমেন্ড করবো এগুলো দেখো না। ফোর্থ সেমের স্টুডেন্ট তোমরা একটু দেখো না, এখন টাইমটা ওয়েস্ট করো না। এখন বোর্ডের জন্য প্রিপারেশন নাও, স্পেশালি যারা যেই মেন্স, স্পেশালি যেই যেই কন্টেন্ট বলতে পারে যেই মেন্স অ্যান্ড অ্যাডভান্সের জন্য যারা পড়ছো অ্যাডভান্স, তারা এটাকে ফলো করতে পারো, লেকচারটা ওয়াচ করতে পারো, দ্যাট উইল বি হেল্পফুল। বেসিক কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্টরা ফলো করতে পারো, কেমিস্ট্রি অনার্স অনার্স স্টুডেন্টরা তো ফলো করতেই পারো। আর হচ্ছে নিট। আচ্ছা, নিটের জন্য যদি অর্গানিকের কোনো টাফ কোশ্চেন দিয়ে দেয় তার জন্য তো নিটের তো এইচএসে যারা এইচএস দিচ্ছ তারা ফলো করতে হবে না, ঠিক আছে। দ্যাটস মাই রেকমেন্ডেশন। তো যারা স্পেশালি যেই মেন্স অ্যান্ড অ্যাডভান্স দেবে তারা কেমিস্ট্রি অনার্স আর নিটের স্টুডেন্টরা দে ক্যান ফলো দিস লেকচার। ওকে, চলো দেখো কী হবে আজকে লেকচার নাম্বার 3-তে। এই যে স্লাইডে দেখতে পাচ্ছ, ইয়েস, আজকে হবে ক্লেসান এস্টার কনডেনসেশন রিঅ্যাকশন। এটা হচ্ছে তিন নম্বর রিঅ্যাকশন, থার্ড নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে। ক্লেসান এস্টার কনডেনসেশন রিঅ্যাকশন এখানে দেখতে পাচ্ছ। এই যে ইয়েস, এই ইউজিং দিস রিঅ্যাকশন ইউ ক্যান ক্রিয়েট নিউ কার্বন কার্বন বন্ড। ইয়েস, তাহলে নিউ কি হবে রিঅ্যাকশনে? এন্ড প্রোডাক্টে দেখবো ইয়েস, নিউ সিসি বন্ড can be created using this reaction. Can be created using Claisen ester condensation using this reaction. So first of all, this is the basic medium reaction. আচ্ছা, এবার প্রোডাক্ট যদি দেখি তো জেনারেলি মেইন প্রোডাক্ট আসছে 1 2 3। তো 1,3 ডাইকার্বনিল জেনারেট হয়, 1,3 ডাইকার্বনিল। আচ্ছা, এই রিঅ্যাকশনে আমরা রেট্রোটাও দেখবো। হ্যাঁ, তো 1,3 ডাইকার্বনিল ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ দিস রিঅ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, এবার কারা পার্টিসিপেট করবে? জেনারেলি এই লেখাই আছে আলফা হাইড্রোজেন লাগবে, ঠিক আছে। মিনিমাম মলিকিউলটা একটা আলফা হাইড্রোজেন লাগবে, দুটো আলফা হাইড্রোজেন লাগবে, ঠিক আছে। আর জেনারেলি কারা আলফা হাইড্রোজেন কাদের? এস্টার অ্যান্ড কার্বনিল। হ্যাঁ, এই দেখতে পাচ্ছি এটা এস্টার মলিকিউল, এটা দুটো মলিকিউল রিঅ্যাকশন করে এই মলিকিউলটা তৈরি করবে। তো এস্টার কার্বনিল লাগবে, দুটো মলিকিউল রিঅ্যাকশন করবে। আর এই যেখানটা কার্বনিল আছে তখন এটা কিটো কার্বনিল আর এস্টার, এদের মধ্যে রিঅ্যাকশন হয় এই 1,3 ডাইকার্বনিলটা জেনারেট করবে, ঠিক আছে। এই রিঅ্যাকশনের মেকানিজমটা দেখবো আর এই ডিসকানেকশনটাও দেখবো। হ্যাঁ, তো ডিটেলস দেখবো আর একটা রেট্রোসিনথেসিসও দেখবো, একটা জায়ান্ট একটা মলিকুলার এক্সাম্পল হিসেবে নিয়ে নেবো। দেখবো এই ইউজিং দিস রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা ইউজ করে অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রি থেকে এগুলো হচ্ছে টুলস। হ্যাঁ, এই রিঅ্যাকশনগুলো ইউজ করে তুমি বন্ডকে কাটতে পারো। হ্যাঁ, ইউ ক্যান ক্রিয়েট কাট দিস রিঅ্যাকশন, মানে দিস রিঅ্যাকশন ইজ লাইক এ মলিকুলার সিজার। তো এই রিঅ্যাকশনগুলো ইউজ করে তুমি মানে কার্বন কার্বন বন্ড কাটবে অথবা জেনারেট করবে, ঠিক আছে। আচ্ছা, চলো মেকানিজমটা দেখতে হবে রিঅ্যাকশনের। চলো মেকানিজম, তো মেকানিজম দেখো। আচ্ছা, মেকানিজম, হ্যাঁ, আচ্ছা এই মলিকুলটা এক্সাম্পলটা নিয়ে নিয়েছে, এটা হচ্ছে এস্টার। হ্যাঁ, তো ডিটেলসে মেকানিজমটা দেখবো। ও CH3 ও ইটি গ্রুপ আছে। আচ্ছা, এটাতে CH3, এটা কি বলা দেখিনি? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এস্টার, এটা ইথাইল অ্যাসিটেট। হ্যাঁ, দিস মলিকুল ইজ নোন অ্যাজ ইথাইল অ্যাসিটেট। এটা ল্যাবে অনেকেই তৈরি করেছে। যারা স্মেল নিয়েছিলেন তো অ্যাসিটিক অ্যাসিড আর অ্যালকোহল ইউজ করে, ইথাইল অ্যালকোহল ইউজ করলে এই মলিকুলটা তৈরি হয়। তো এটা এটা 11-12 এর ছেলেরাই সিনথেসিস করেছো, ঠিক আছে। এই এস্টারটা তো ওরা ফেলে দিয়েছে, বাট এটা ইউজফুল। হ্যাঁ, এটা ক্লেসেন এস্টার কনডেনসেশনে এটা স্টার্টিং মেটেরিয়াল। তো যারা আগে দিন প্র্যাকটিক্যাল করছিলে, স্মেল দিচ্ছিলে এস্টার তৈরি করার পরে, তো যারা ক্লাস 12 স্টুডেন্ট যারা করছিলে তো বুঝতেই পারছি এটা আমরা ফেলে দিয়েছিলাম, বাট এটা হচ্ছে ক্লেসেন এস্টার কনডেনসেশনের স্টার্টিং ম্যাটেরিয়াল। কি স্টার্টিং ম্যাটেরিয়াল এসএম। তো এর মধ্যে তুমি কি নিয়েছো দেখো, এর মধ্যে তুমি তো দেখো এর মধ্যে আমরা কি দিয়েছিলাম। এর মধ্যে বেসিক মিডিয়াম রিঅ্যাকশন জেনারেলি সোডিয়াম মিথঅক্সাইড দেওয়া হয় Na ও ইটি, এটা সল্ট।
এটা তো পাওয়া যায়, আর এর করসপন্ডিং অ্যালকোহলটা দেওয়া হবে, ঠিক আছে। করসপন্ডিং অ্যালকোহল হচ্ছে ETOH, ইথাইল অ্যালকোহল। তো বেসিক বেসিক মিডিয়াম রিঅ্যাকশন, এটা এই মলিকিউলটা দুটো লাগবে। আমি মেকানিজমটা স্টার্ট করছি। তো দেখো, আমি মেকানিজমটা মেন ইন্টেন্স জানা এই পেজে। আচ্ছা, আমরা কিন্তু স্টিরিওকেমিস্ট্রিটা কনসিডার করবো না, হ্যাঁ। ইথাইল অ্যাসিটেট, ঠিক আছে। এটা কি CH2H, সেখানে বেসটা অ্যাটাক করবো বলে হাইড্রোজেনটাকে আমি শো করতে চাইছি, হ্যাঁ। তো দেখো এই সোডিয়াম ইথোক্সাইডের বেসটাকে কি করবে, এই হাইড্রোজেনটাকে পিক করে দেবে। এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, এই বন্ডটা এখানে গিয়ে নেগেটিভ করে দেবে। CH2OET, এটা হচ্ছে, এটা এখানে বন্ড এরকম করবে, এটা রেজোনেন্স স্টেবিলাইজ। ক্লিয়ার স্টার্ট কন্ডিশন ডিটেইলস মেকানিজমটা দেখো, বুঝতে পারবে আশা করি। CH2O মাইনাস, এখানে সোডিয়াম বসে থাকবে আর কিছু না, সোডিয়াম পজিটিভ। এটা OET, এটা মাইনাস, আচ্ছা এটা মাইনাস না, এটা ডাবল বন্ড আছে, ভুলে গেল, ইরেজ করে দিচ্ছি। তো এগুলো হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজ, হ্যাঁ। আচ্ছা, এবার এই স্টারের আর একটা মলিকিউল, এই যে স্টারের এটাতে একটা মলিকিউল লিখেছি, আর আরেকটা মলিকিউল, হয় এটা দেখো, এটা হচ্ছে CH3OET। দুটো স্টারের মধ্যে রিঅ্যাকশন হচ্ছে, হ্যাঁ, যেটা আমরা ফেলে দিই, হ্যাঁ, ল্যাবে। এবার কি এই বন্ডটা এখানে রিটার্ন করবে, এই কার্বনটাকে এখানে ধাক্কা মারবে, এটা খুলে যাবে। তো দেখো এটা কি, এই মলিকিউলটি কি হচ্ছে, দেখো নিউ, এখানে এই স্টেপটা ইম্পর্টেন্ট, নিউ CC বন্ড ফর্মেশন, হ্যাঁ। তো নিউ কার্বন কার্বন বন্ড ফর্মেশন হচ্ছে। আচ্ছা, নিউ, আমি এটাকে রেড দিয়ে লিখবো, হ্যাঁ। তো নেক্সট স্লাইডে যাই। T2 আছে OET। তো যদি আমরা দেখি, ফলো করি, জাস্ট কার্বন কার্বন বন্ডটা আমি রেড ইউজ করবো। এটা আছে ওদিক দিয়ে ই করার পর এটা ডাবল বন্ড হয়েছে, অক্সিজেন রিটার্ন করেছে, এটা আছে OET আছে, এটা CH2 আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে বন্ডটা জেনারেট হচ্ছে বলে আমি এটাকে রেড কালার ইউজ করবো। তো এই বন্ডটা জেনারেট হয়েছে, হ্যাঁ, এই বন্ডটা নিউ হয়েছে। এটা ধাক্কা মেরেছিল, এটা কার্বন অ্যাটাক করেছিল, কার্বন অ্যাটাক করেছিল। তো কার্বনের বন্ডটা কি হলো, খুলে গিয়ে নেগেটিভ হয়ে যাবে, O মাইনাস। এর সাথে কি আছে দেখো তো, যদি ভালো করে লক্ষ্য করে, CH3 আছে আর OET, ঠিক আছে। আচ্ছা, এবার এরপরে স্টেপে কি হবে দেখো, ছোটো করে লেখা হচ্ছিল, বড় হয়ে গেছে, আইন লিখে দিয়েছি। এবার এটা রিটার্ন করবে, এই OET-টা বেরিয়ে যাবে। OET ইজ এ গুড লিভিং গ্রুপ। যারা একটু মেকানিজম পড়ে শিখছো, এটা হচ্ছে গুড লিভিং গ্রুপ। OET মানে হচ্ছে গুড লিভিং গ্রুপ, ঠিক আছে। তাহলে কি হলো দেখো, সি ডাবল বন্ড O, এটা CH3, এটা দিস ইজ দ্য CH3, এটা CH2। আচ্ছা, এই যে বন্ডটা জেনারেট হচ্ছে, তো এই বন্ডটা নিউ কার্বন কার্বন বন্ড, না, এটা নিউ কার্বন কার্বন বন্ড। কার্বন কার্বন এখানে আচ্ছা, এবার কি জানো, এবার এটা ইনিশিয়াল মলিকিউলটাকে যদি অ্যাসিডিটি কম্পেয়ার করো, তো অতটা অ্যাসিডিক না, বাট এখানে এখন স্টিল দুটো হাইড্রোজেন ইজ দেয়ার, হ্যাঁ। তো যেহেতু বেসিক মিডিয়াম রিঅ্যাকশন আছে, OET এখনো তো আছে, OET ওখানে আমরা অ্যাটাক করে বসবে, এটা আবার নেগেটিভ করে দেবে। তো দেখো নেক্সট স্টেপে যাই। তো এখানে ফার্দার স্টপ হবে না রিঅ্যাকশনটা। তো
তো কী করতে হবে, একে তোমাকে এই সল্ট হিসেবে পেয়ে যাবে, তুমি মলিকুলটা যখন তৈরি হবে সল্ট ফর্মে থাকবে। এটা মাইনাস হয়ে আছে। এবার যদি ওয়ার্ক আপ করি, হাইড্রোলিসিস করি, এখানে একটা H প্লাস নিয়ে তো অ্যাকচুয়াল মলিকুলটা তৈরি হবে। তো তাহলে কি হলো দেখো, এটা H প্লাস নিয়ে গিয়ে মলিকুলটা তুলে দিল 1 2 3। তো 1 3 ডাইকার্বনিল তুমি তৈরি করে নিলে, 1 3 ডাইকার্বনিল। হ্যাঁ, ডাইকার্বনিল। আচ্ছা, ডিসকানেকশনটা দেখাবো পরে, পরে কোশ্চেনটা সলভ করি, তারপর ডিসকানেকশন পাবে। তো দেখো এবার এটা এই যেটা আছে এই মলিকুলটা আমি কপি করবো। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে যে মলিকুলটা আছে মেকানিজম করে দেখাচ্ছি, ইনিশিয়ালি মেকানিজম প্র্যাকটিস করে করবে, সো দ্যাট তোমরা বুঝতে পারবে। এই মলিকুলটা ছিল, আচ্ছা সব মলিকুলার ডিসকানেকশন করা হবে বাট স্লোলি। হ্যাঁ, বাট একদিনে তো হবে না, ধীরে ধীরে আমি সিস্টেমেটিকভাবে লেকচারটা আপলোড করবো। তো দেখো এই মলিকুলটাকে এবার এটাকে যদি সোডিয়াম ইথঅক্সাইড NaOET আর বেস দিয়ে ট্রিট করি, হ্যাঁ, আর এলিমেন্টেড বেস আর ইথানল দিয়ে ট্রিট করলে এই প্রোডাক্টটা দেখো কি হচ্ছে। চলো এই মেকানিজমটা দেখি, মেকানিজম। আচ্ছা, এরপরে আমি বলবো এই ডিসকানেকশনটা কোথা দিয়ে অ্যাকচুয়ালি কাটতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এটা কি গ্রুপ আছে। আচ্ছা আমি এই CH3টাকে এটাকে লিখবো CH2H। তো বেস কি করবে দেখো, OET মাইনাস, এখানে এই অ্যাসিড হাইড্রোজেনটা তুলে নেবে, এটা নেগেটিভ হবে, এটা CH2 মাইনাস হলো, OET। তারপরে কি এই CH2 মাইনাসটাকে অ্যাটাক করবে, এটা খুলে যাবে। তো পরের স্লাইডে লিখছি, যে সাইক্লাইজ হয়েছে রিংটা। তো দেখো কি হচ্ছে, এটা O মাইনাস, এই মলিকুলটা এরকম ছিল, এটা OET আছে। সিন্স OET ইজ এ গুড লিভিং গ্রুপ, এটা রিটার্ন করবে, এই OET-টা খুলে যাবে। দেখো এইভাবে এই মলিকুলটা 1 3 ডাইকার্বনিলটা জেনারেট করবে। তো এটা হচ্ছে সাইক্লোহেক্সেন লিনিয়ার ডেরিভেটিভ। এই সব আমি বোঝাবো ধীরে ধীরে কী করে এগুলো। তো এইভাবে প্রোডাক্টটা বলে। এবার হচ্ছে রেট্রো, এবার হবে রেট্রো। হ্যাঁ, এবার ডিসকানেকশন। হ্যাঁ, ডিসকানেকশন অ্যাপ্রোচ। তো আমি যে কটা মলিকুল তুলে নিই এই মলিকুলটাই দেখাচ্ছি এই করে ডিসকানেকশনটা করবো। এবার হচ্ছে রেট্রো অ্যানালিসিস বা ডিসকানেকশন অ্যাপ্রোচ, কী করে ডিসকানেক্ট করবো, ঠিক আছে। এবার ডিসকানেকশন, এই যদি মলিকুলটা তোমাকে যদি ল্যাবে বলে কোন স্টার্টিং ম্যাটেরিয়াল দিয়ে সিনথেসিস করবে, ডিসকানেকশন অ্যাপ্রোচ। তো দেখো মলিকুলটা যে এই মলিকুলটা দেখেছিলে, তো জেনারেলি এই 1 3 ডাইকার্বনেট দ্বারা এটা 1 2 3, ঠিক আছে, নাম্বারিংটা করে দেবে। 2 3 বন্ডটাকে কাটবে, এদিক দিয়ে করলেও 2 3 বন্ডটাকে কাটবে। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, এই 2 3 বন্ডটাকে কাটছি। দেখো জেনারেলি এই 2 পজিশনে একে নেগেটিভ দেবে, এটাকে নেগেটিভ দেবে, এই কিটোটা যেমন আছে আছে, আর এই কার্বনটা পজিটিভ। বুঝতে পারছো, কারণ একটা বন্ড জেনারেলি বন্ড ফর্মেশন কি করে, পজিটিভ নেগেটিভ দেবে। তো এটাকে পজিটিভ দেবে, আর এই কিটোটা যেমন আছে আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো নেক্সট স্টেপে হবে কি, নেক্সট স্টেপে তাহলে এই H মাইনাস কেটে জেনারেট হবে, ওখানে জাস্ট CH একটা হাইড্রোজেন এক্সট্রা জুড়ে দেবে, CH3 করে দেবে। আর এই পজিটিভ সেন্টারে একটা তো ক্লেসন স্টার কন্ডেন্সার ডিগ্রি মানে ডিসকানেকশনটা এখানে জাস্ট একটা OET লাগিয়ে দেবে, এই পজিটিভের জায়গায় একটা OET জুড়ে দেবে, ঠিক আছে। সো 1 2 3 কে কাটা হবে,
2 পজিশন নেগেটিভ দেওয়া হবে, 3 পজিশনকে পজিটিভিটি একটা ওইটি জুড়ে দেবো। দ্যাটস দ্য ডিসকানেকশন অ্যাপ্রোচ। ঠিক আছে, আচ্ছা এবার একটা মলিকিউল আমি দেখাচ্ছি, সিনথেসিস করছি, আর কি করে অ্যাপ্রোচ হয় আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই মলিকিউলটা, ঠিক আছে। তো এবার হচ্ছে সিনথেসিস। তো সিনথেসিস দিস মলিকিউল, ভালো করে একটু দেখবে, সিনথেসিস দিস মলিকিউল ইউজিং রেট। হ্যাঁ, তো দেখো আমি আগে মলিকিউলটা টুকছি। এই মলিকিউলটা আছে, দেখো মলিকিউলটা আমি টুকছি। একটা প্রবলেম, তো এইভাবে আমি ডিটেলস আরও প্রবলেম ডিসকাস করবো, বাট এটাতে জাস্ট ইনিশিয়েশন হলো। জাস্ট এটা একটা তুমি আমি বলতে চাইছি যে 1,3 ডাইকার্বনিল তুমি গ্লেসিয়ার এস্টার কন্ডেন্সেশন দিয়ে সিনথেসিস করবে, এই মলিকিউলটা আমরা তৈরি করবো। হ্যাঁ, ওইটি। আচ্ছা এবার যদি দেখো, আচ্ছা এবার এটাকে মেন হচ্ছে বলেছি 2 3 দিয়ে কাটতে হবে। তো এখান থেকে আমি, আচ্ছা এই ইন্ডোলিংয়ে 1 2 3, হ্যাঁ 2 3 দিয়ে কাটতে হবে। আচ্ছা দেখো ডিসকানেকশন করার সময় এটাকে 1 দেবো, এটাকে 2 দেবো, এটাকে 3 দেবো। তো 2 3 কে কাটবো, তো এটাকে কাটবো। তো ডিসকানেকশন দেখো, CC1 ডিসকানেক্ট করার টাইমে কি করছি, তো ফরওয়ার্ড ডিরেকশনটাও দেখাবো। তো 2 পজিশনটাকে নেগেটিভ দেবো, ঠিক আছে, এই কার্বনটাকে নেগেটিভ দেবো। হ্যাঁ, ঠিক আছে, এটা CO, এটা এটা ওইটি আছে, আর এটাকে পজিটিভ দেবো, ঠিক আছে। এবার দেখো নেক্সট স্টেপে ওইখানটা COET যোগ করে দেবো। আসলে রেট্রোতে মেইন ইন্টেনশন হচ্ছে আমরা একটা ফ্র্যাগমেন্ট জেনারেট করবো, সো দ্যাট ফ্র্যাগমেন্ট ক্যান ইজিলি অ্যাভেলেবল ইন মার্কেটে যেন ইজিলি পাওয়া যায়, এটা পজিটিভ আছে। আচ্ছা এই নেগেটিভকে একটা হাইড্রোজেন জুড়ে দেবো, তাহলে এটা যে, ঠিক আছে, CH2OET। আচ্ছা এবার যদি দেখো এইবার এটা তো একটা 1,3 ডাইকার্বনিল হলো। এবার এটা দেখো, এটাও আবার 1 2 3, এখানে একটা 1,3 ডাইকার্বনিল আছে। এবার বলেছি 2 3 কাটবো, এটাকেও 2 3টা কাটবো। এটাকে 2 3টা কাটার যে স্টার্টিং ম্যাটেরিয়ালটা আসবে, দেখো রেট্রোতে মেইন ইন্টেনশন হচ্ছে আমরা ডিসকানেক্ট করবো ইউজিং যে নেম রিঅ্যাকশন, সো দ্যাট দোজ স্টার্টিং ম্যাটেরিয়াল ক্যান ইজিলি বি অ্যাভেলেবল ইন মার্কেট, আর তুমি ল্যাবে ইজিলি করে সিনথেসিস করে নেবে সিম্পল রিঅ্যাকশন ইউজ করে। দ্যাটস দ্য মেইন ইন্টেনশন, ঠিক আছে। এবার এটাকে বলেছি পজিটিভ দেবো 2 3 পজিশনে। আচ্ছা এটাকে কাটলে দেখো এই ফ্র্যাগমেন্টটা রিং থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো CH2 নেগেটিভ দেবো, আর COET। আচ্ছা এই ফ্র্যাগমেন্ট দুটো আমি দেখাচ্ছি এই নেক্সট স্লাইডে কি করে আসবে। চারও আমি ডিটেলসে ডিসকাস করবো, জাস্ট একটা ইনিশিয়েশন হচ্ছে, একটা সিম্পল মলিকিউল ডিসকাস হচ্ছে, আর কিছু না। এটা ওইটি। আচ্ছা এখানে এই ফ্র্যাগমেন্ট এখানে জেনারেট হচ্ছে পজিটিভ হয়েছিল, এখানে ওইটি দেবো বলেছি, মাইকেল করতে গেলে ক্লেশন করতে গেলে এটা দিয়ে একটা ওইটি দিয়ে দিতে হবে। এবার হচ্ছে ওখানে CH2 নেগেটিভ এসেছিল, এখানে জাস্ট CH3 দিয়ে দেবো, CH3OET। আচ্ছা এটাকে যদি তুমি আরো ডিসকানেক্ট করো, এটা মার্কেটে পাওয়া যাবে, এটা মার্কেটে আবার এটাকে, এটা হচ্ছে কি জানো, এটা থ্যালিক অ্যাসিডের এস্টার। তো এটাকে এই মলিকিউলটাকে তৈরি করা যায় OH দিয়ে দিলে। হ্যাঁ এটা OH। হ্যাঁ, আর এটা তো ল্যাবে যারা অনেকে তৈরি করেছই, তোমরা তো রিয়েলাইজ করোনি, বাট যারা ল্যাবে প্র্যাকটিক্যাল করছো তারা এই মলিকিউলটাই তৈরি করছো। এটা এই দেখাচ্ছি, এই মলিকিউলটা মার্কেটে পাওয়া যাবে, এই থ্যালিক অ্যাসিড, এই OH, এটা তো ল্যাবে পাওয়াই যায় OH, এটা প্লাস ইথানল ETOH। আর এই মলিকিউলটা পাওয়া যাবে কোথা দিয়ে যাবে, এই মলিকিউলটা পাওয়া যাবে, এটা অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল ETOH। তো প্রথমে ETOH দুটো জুড়ে এটা তৈরি করব, এই দুটোকে জুড়ে এটা হচ্ছে এস্টারিফিকেশন করে এটা তৈরি করব, এই দুটো রিঅ্যাকশন করে এগুলো তৈরি করব। চলো আবার ফরওয়ার্ড সিনথেসিস দেখাচ্ছি। আচ্ছা এগুলো সব দেখাচ্ছি। হ্যাঁ, ফরওয়ার্ড সিনথেসিসটা কী করে করবো চলো। তো ফার্স্টে এক একটা ফ্র্যাগমেন্ট জেনারেট করা যায়। আচ্ছা যদিও ল্যাবে এগুলো পাওয়া যায়,
আমি তাও স্টিল ইজি ম্যাটেরিয়াল ইউজ করে কী করে তুমি জেনারেট করবে দেখাচ্ছি। তো ফার্স্টে যেটা বেরোলো প্রথমে একটা ফ্র্যাগমেন্ট 1 হয়। তো দেখো ফরওয়ার্ড সিনথেসিস, তো ব্যাকওয়ার্ডটাকে বলছে রেট্রো, আর ফরওয়ার্ড অ্যাকচুয়ালি যেটা ল্যাবে এবার পড়ানো হবে ফরওয়ার্ড সিনথেসিস। তো দেখো, তো প্রথমে এই থ্যালিক অ্যাসিড মার্কেটে কি ইজিলি অ্যাভেলেবেল, ওইচ, এটা ওইচ আছে, এটার মধ্যে কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড H2SO4, আর যদি কি হয় ইথানল দিয়ে হিট করা হয়, হ্যাঁ, ওয়াটার বাথে, তো এটা এস্টারিফিকেশন হবে। এই রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ এস্টারিফিকেশন। তো এই প্রোডাক্টটা তুমি তৈরি করে রাখলে, তো এস্টারিফিকেশনে কি হবে দেখো, প্রোডাক্টটা এটা এস্টারিফিকেশন হয়ে গেল। এটা থ্যালিক অ্যাসিডের এস্টার, হ্যাঁ, এটা তুমি জেনারেট করে রেখে দিলে। নেক্সট স্টেপ হচ্ছে এটা স্টেপ 1। আচ্ছা, এবার এবার এর সাথে কিন্তু ক্লেসেন এস্টারটা হবে, হ্যাঁ, হবে কিন্তু আগে এটা জেনারেট করে তুমি রেখে দিলে, জেনারেট করে পিউরিফাই করে মানে ক্রিস্টাল করে রেখে দিলে। এবার হবে এই অ্যাসিটিক অ্যাসিড, যেটা মার্কেটে তো সবাই দেখেছো, মানে এই ল্যাবে আছে অ্যাসিটিক অ্যাসিড, তো যে কোনো স্কুলের ল্যাবেই পাওয়া যায়, আর রিসার্চের ল্যাবে তো আরও ভালো পাওয়া যায়। এবার অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল তো সালফুরিক অ্যাসিড H2SO4 মধ্যে হিট করলে যে হিট করবে এই ম্যাটেরিয়ালটা তৈরি হবে CH3OET। এবার এই ফ্র্যাগমেন্ট আর এই ফ্র্যাগমেন্টের সাথে রিঅ্যাকশন করা হবে, কি হবে, ক্লেসেন এস্টার কনডেনসেশন করা হবে। তো এটা তুমি এটা অ্যাভেলেবেল, এটা মার্কেটে অ্যাভেলেবেল, ল্যাবে পাওয়া যায়। থ্যালিক অ্যাসিড এটা হচ্ছে একটা সাদা ক্রিস্টাল, কনসেন্ট্রেটেড সালফুরিক ইথানল দিয়ে রিঅ্যাকশন করে এটা তৈরি করলে, আর অ্যাসিটিক অ্যাসিডের এস্টারিফিকেশন করলে এটা তৈরি করলে। এবার এই দুটো ম্যাটেরিয়ালকে রিঅ্যাকশন করবো, ক্লেসেন এস্টার কনডেনসেশন। তো দেখো ফরওয়ার্ড সিনথেসিসে এটা হচ্ছে স্টেপ, এটা থার্ড রিঅ্যাকশন, হ্যাঁ। তো তিনটে স্টেপে এই রিঅ্যাকশনটা হবে, অ্যাকচুয়ালি পুরো জায়ান্ট মলিকিউলটা তৈরি হবে, দেখাচ্ছি। তো দেখো, আচ্ছা তাহলে এইটা তৈরি হয়ে গেছে CH3, এটা ইথাইল অ্যাসিটেট, হ্যাঁ, ইথাইল অ্যাসিটেট তো আমরা তৈরি করেই নিলাম। CH3OET, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেটের মধ্যে এবার তুমি কি দিলে, সোডিয়াম ইথঅক্সাইড, হ্যাঁ, NaOET, সোডিয়াম ইথঅক্সাইড তো পাওয়াই যায়। তো ফরওয়ার্ড সিনথেসিস দেখাচ্ছি, তো এর মেকানিজম করেই দেখাই, যাতে সো দ্যাট তোমরা যারা প্রথম শিখছে বুঝতে পারবে। এটা O- এখানে অ্যাটাক করবে, এটা নেগেটিভ হবে, হ্যাঁ। তো CH2 এই জেনারেট হয়ে গেল, এনালেট হয় না OET। এবার এই মলিকিউলটার উপরে এটাকে কন্ট্রোল করে ধারটা হবে, এই যে থ্যালিক অ্যাসিডের OET। তো এটার উপর এটা ঢেলে হিট করার পরে বেস দিয়ে দেখি হবে এই মলিকিউলটাকে এইখানে স্টারকে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার রিটার্ন করবে, আমি একবারে ঢুকছি মেকানিজমটা, এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো কি হচ্ছে, OCH2OET। এবার এই মলিকিউলটাকে উপরে যে রিঅ্যাকশনটা বেসিক মিডিয়ামে আছে OET, এবার ইথক্সাইড আয়ন যদি আবার অ্যাটাক করা, আচ্ছা ওই ইথক্সাইড আয়ন এখানে একটা H, দুটো হাইড্রোজেনকে একটু একটু মানে একটু সাজিয়ে দিব, জানেন মেকানিজমটা তোমাদের ক্লিয়ারলি বোঝাতে পারি, আর কিছু না, দ্যাটস দ্য ইন্টেনশন। তো এটা তো তৈরি হলো, এই দুটো হাইড্রোজেনকে একটা হাইড্রোজেন আমি এইভাবে লিখলাম, এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, হ্যাঁ, এখানে দুদিকে আছে, এটা পরের স্লাইডে লিখি, সো দ্যাট বুঝতে সুবিধা হবে। তাহলে ফার্স্ট স্টেপ এটা জেনারেট হয়ে গেলে, যদি 1:1 রেশিওতে মানে তুমি ধীরে ধীরে কন্ট্রোল করে অ্যাডিশন করো, এই রিঅ্যাকশনটা হবে। এটা জেনারেট হলো, আমি একটু সাজিয়ে দিলাম, আর কিছু নেই। এবার এখানে এই দেখো, এখানে দুটো হাইড্রোজেন এখনো আছে, স্টিল 2 হাইড্রোজেন ইজ দেয়ার। এবার যেহেতু এই 1 2 3, তাহলে এগুলো হচ্ছে মোর অ্যাসিডিক, এগুলো হচ্ছে আরো অ্যাসিডিক, হ্যাঁ। তো এবার যেই সোডিয়াম ইথক্সাইড আছে এখানে অ্যাটাক করবে, এবার এই হাইড্রোজেনটাকে নেগেটিভ করে দেবে।
এটা মাইনাস। নেক্সট স্টেপে কি হবে, এই বন্ড এখানে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, এটা খুলে যাচ্ছে না, এটা ও মাইনাস, এটা ও ইটি। আচ্ছা এর সাথে এই কিটো গ্রুপ আছে, ইটি ইথাইল গ্রুপ। হ্যাঁ, তো নেক্সট স্টেপে এটা এখানে আসবে, এটা খুলে যাবে, দেখো কি হলো, ডাবল বন্ড হচ্ছে। তাহলে এই জাংশনটা এখন এই কার্বনটার সাথে জুড়ে যাচ্ছে, আর আগে এটার সাথে জুড়ে ছিল, ঠিক আছে, এই কার্বনটা জুড়ে গেল, আর এর সাথে এইদিকে তো কিটো গ্রুপটা ছিল, এইভাবে তো মাইক এই ক্লেসেন এস্টার কন্ডেনসেশন করে তুমি এই জায়ান্ট মলিকিউলটাকে তৈরি করতে পারবে। তো এই মলিকিউলের আমি ডিসকানেকশনটা দেখালাম, এই টাইপের যদি এইভাবে যদি 1,3 ডাইকার্বনিল থাকে, তো তুমি ক্লেসেন এস্টার কন্ডেনসেশন রিঅ্যাকশন করে 1,3 ডাইকার্বনিল কোনো এবার মলিকিউলগুলোকে কি হবে, অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি মলিকিউলগুলোকে ভালো করে স্ট্রাকচারগুলোকে আইডেন্টিফাই করা হবে। যদি কোনো জায়গায় 1,3 ডাইকার্বনিল দেখেছো, ভাববে এই মলিকিউলটা ল্যাবে ক্লেসেন এস্টার কন্ডেনসেশন রিঅ্যাকশন করে জেনারেট করা হয়েছে, ঠিক আছে। খুলে গেল, তো এটাই বলার ছিল। তুমি 1 এই দেখো, এবার যদি দেখো আমার অরিজিনাল সলিউশনটা দেখো, এই যে এভাবে লেখাই আছে 1:1 রেশিওতে অ্যাড করলে, ধীরে ধীরে অ্যাড করলে এই রিঅ্যাকশনটা অ্যাসিডিফাই হয়ে মানে এই মলিকিউলটা তৈরি করে দেবে। তো আজকের আমরা দেখলাম রেট্রোসিনথেসিসে 1,3 ডাইকার্বনিল কি করে জেনারেট করবে, মানে কি করে মলিকিউলগুলো তৈরি করা হয় ইউজিং ক্লেসেন এস্টার কন্ডেনসেশন, ঠিক আছে। তো আজকে প্রথমে হলো আমরা মাইকেল কন্ডেনসেশন, অ্যালডল, ক্লেসেন এস্টার, এই তিনটে রিঅ্যাকশন হেভি ইউজফুল, মানে রেট্রোসিনথেসিসে এই তিনটে রিঅ্যাকশন মানে খুব ইউজ করা হয়। তো রিঅ্যাকশন মেকানিজম আর ডিসকানেকশনগুলো ভালো করে দেখবে, তো সো দ্যাট মানে ফিউচারে আরও বড় বড় মলিকিউল দিলে তুমি সহজে গেস করতে পারবে, মানে মলিকিউলের ফ্র্যাগমেন্টগুলো আইডেন্টিফাই করতে পারবে। আইডেন্টিফাই করতে গেলে তোমার ছোটো ছোটো মলিকিউলগুলো তুমি চিনতে পারবে, ফলে অ্যাজ এ রেজাল্ট তোমার অর্গানিকে তোমার মানে বেসটা স্ট্রং হয়ে যাবে। তো যেই মেন বা অ্যাডভান্সে কোনো প্রবলেম দিলে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে, আর মেকানিজম প্র্যাকটিস করলে তুমি ইজিলি পারবে, ঠিক আছে। এবার এই রিলেটেড কোনো কোশ্চেন দিলে তুমি নিজে থেকে এমসিকিউগুলো বুঝতে পারবে কোথা থেকে দিচ্ছে। তো যারা যেই বেঞ্চ অ্যাডভান্স আর নিটের জন্য করছো তারা এই লেকচারগুলো ফলো করো, আর যারা আপাতত 4th সেমিস্টারে আছে তারা আপাতত দেখো না, এখন সামনে বোর্ডটা দাও, আপাতত বোর্ডের জন্য পড়ো, ঠিক আছে। তো টাটা, আজকে বলতো, হ্যাঁ টাটা।